নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি শীতের গাছের বীজ ফেলবো। আমার আরও আগে বসানো দরকার ছিল, কিন্তু আমাদের এখানে গুয়াহাটিতে এত টেম্পারেচার, সাংঘাতিক টেম্পারেচার ছিল। এই টেম্পারেচারের মধ্যে তো শীতের গাছগুলোর বীজ ফেলতে পারবো না। 40, 41, 42 এইভাবে ছিল। এক সপ্তাহ এইভাবে ছিল। তারপর বৃষ্টি হওয়ার পরে আপনাদের টেম্পারেচারটা একটু ডাউন হয়েছে। এর জন্য আমি আসছি শীতের গাছের বীজ ফেলতে। এই দেখুন, মাটি বানিয়েছি আমি। এখানে হলো এইসব বাটিতে 1 বাটি বার্মি কম্পোস্ট দিয়েছি, 3 বাটি বার্মি কম্পোস্ট দিয়েছি, 3 বাটি বালু দিয়েছি, 3 বাটি মাটি দিয়েছি, নর্মাল মাটি। তারপর দিয়ে চালনি মেরেছি রোদ্রে 2-3 দিন শুকিয়ে, তারপরে এটা দিয়ে চালনি মেরেছি, একদম ফাইন মাটি হয়ে গেছে। এখন বীজগুলো ফেলবো। দেখুন, আমি এইটার মধ্যে কোনোদিন বীজ ফেলিনি। এটা সিডলিং ট্রে। এটার মধ্যে দেখুন কত ছোট 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 খাপগুলা, এত ছোট ছোট। এটার মধ্যে কোনখানে বীজ ফেলবো? একটা বীজের জায়গা হবে এখানে। আমি এইসবের মধ্যেই, এই বাটিগুলোর মধ্যেই আমি বিচি ফেলি। যাই হোক, তা লাগাচ্ছি। দেখুন, এটা হলো আফ্রিকান মেরিগোল্ড। অল্প কয়টাই ফেলবো, যদি না হয় তারপর আবার ফেলতে হবে। এই দেখুন, এই যে ফেললাম এখানের মধ্যে দিয়ে দিলাম। এখানে আইসক্রিমের স্টিকটা বসিয়ে দিলাম, না হলে বোঝা যাবে না। এইভাবে অল্প অল্প উপরে একদম অল্প অল্প মাটি দিয়ে দিবেন, একদম বিচিগুলো মাটির ভিতরে চেপে দেবেন না। তারপরে দেখুন, এটা হলো গ্যালার্ডিয়াস। এই গ্যালার্ডিয়াসের বীজ ফেললাম, একটা দুটা করে বীজ ফেলছি আমি। এই যে স্টিকগুলো এইভাবে বসিয়ে দিলাম। তারপরে বালসাম, এটা হলো বালসাম। এখানে বসিয়ে দিলাম বালসাম। এটা হলো সুইট পিস, এটা হলো সুইট পিস। বীজগুলোকে এইভাবে ঢেকে দেবেন, না হলে পাখি এসে খেয়ে যাবে গিয়ে। এটা হলো গজনিয়া।
এইটা হলো রুপিন্স। এটা হলো ডাইনথাস। হালকা হালকা মাটি দিয়ে ঢেকে রাখতে হবে। এটা হলো আইস ফ্লাওয়ার। আমি 2-4টা করে করে বীজ ফেলছি, যদি না হয় তাহলে আবার ফেলবো। এইটা হলো ফ্লক্স। এটা হলো হলিহক। এটা হলো এলিসাম। এটা হলো সেলভিয়া। একটু ছোটো ছোটো বীজগুলো একসাথে ফেললেই সব জরাট বেঁধে যাবে। এটা হলো কসমস। এটা হলো সানফ্লাওয়ার। দুটো বীজ ফেললাম একসাথে, জায়গায় নাই 3-4টা বীজ ফেলার।
যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। এগুলোর মধ্যে আমি পরে বসাবো, এগুলোর মধ্যেই বসাতে আমি সুবিধা পাই। এই যে এগুলোর মধ্যে পরে বসাবো, আগে দেখিনি এগুলোর মধ্যে হয় কি না।